চিকেন কষাটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়। আর আমার বাড়ির সকলের পছন্দের এই চিকেন কষা রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো চলো রেসিপিটা দেখতে থাকো। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকবো। আর প্রথমেই বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি সবসময় এইভাবে সাজিয়েই দিই, আমার বেশ ভালো লাগে। আর হ্যাঁ, চিকেনটা ধুয়ে এটাতে 30 মিনিট মতো লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার চিকেন আর পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো। চিকেন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যখন চিকেনের গাটা পুরো সাদা হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা করে নেব। আদা, রসুন, পাকা কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোলমরিচের এই মশলাটা করে নিলাম। এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একে একে ধনে গুঁড়ো, মিট মশলা, কাসুরি মেথি, হলুদ, চিনি, লবণ আর গোটা গরম মশলা, টমেটো আর চিকেনের মেটেগুলো দিয়ে দেবো। মেটেগুলো আমি চিকেনটা ভাজার পরেই দিই, এতে করে মেটেগুলো গলে যায় না, আবার সেদ্ধও হয়ে যায়, আবার নরমও থাকে, ভালোই হয়। এরপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 7 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকা দেব আর নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, চিকেনটায় আমি কোনো জল ব্যবহার করিনি, দেখো চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমার মতো তোমাদের কার কার এইভাবে চিকেন কষা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করো। এরপর কিছুটা চিকেনটা কষানো হয়ে গেলে তাতে কুচানো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এই চিকেন কষাটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও-এর সাথে দারুণ যায়। এই যে দেখো, আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো রেসিপিটা কেমন হয়েছে। আর আমার পাশে থেকো আর পেজটিকে ফলো করে রেখো।